হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন হলো প্রায় বিকেল। তো আমাদের কাছে আম পেড়ে নিচ্ছি আর কি। আমি আম ডাল করবো আর কি রান্না, সেই জন্য পেড়ে নিচ্ছি আগের থেকেই। তো সেরকমভাবে শ্যুট করে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর আমগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। এবার ম্যাক্সিমাম গাছে আম খুবই কম, আর লেচুর ফলনটা বেশি, কিন্তু আমাদের কাছে তাও আম ধরেছে, অল্প হলেও ভালোই ধরেছে আর কি। তারপর আমি যে এখন ধুয়ে নেবো আর কি, ধুয়ে রেখে আসবো ঘরে। তারপর রান্না টান্না করে এখন সন্ধে হয়ে গেছিলো, তারপর মাঝে আর শ্যুট টুট কিছুই নিইনি। তারপরে এই যে ভাগ্নি গেছিলো পারমিত আর কি, চিকেন নিয়ে এসছে। তো এখন এগুলো শিক কাবাব বানাবো। তো তার জন্য এখন সেটাকে আমি করে নিচ্ছি আর কি, মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সন্ধে লেগে গেছে, বাবুকে বললাম বাবু তুমি সন্ধেটা লাগিয়ে দাও। তো তারপর বাবু এই যে সন্ধে লাগাতে চলে এসছে ঘরে, আর আমি সেটা দেখাচ্ছিলাম যে ও কী করে লাগায়। আর দেখো খুশিও ছিল, মানে এরকম করতে পেরে সন্ধে লাগাচ্ছে তাই দেখে। আর এখন সন্ধে টন্ধে লাগাতে বললে মাঝে মধ্যেই মানে ভীষণ খুশি হয় আর কি। মা আমি শিখে গেছি ধূপকাঠি ধরানো, শিখে গেছি ধূপকাঠি ধরায়। প্রদীপ লাগাতে পারে না, কিন্তু ধূপকাঠিটা ধরাতে পারে। তো তারপর এই যে একটা ধূপকাঠি ঘরে রেখে গেল, আর একটা নিয়ে গেল বাইরে। এই যে এখন আরতি করছে ও তুলসীতলায় গিয়ে। দেখো কিছুই আমি বলে দিচ্ছিলাম না ওকে, যে ও একা একাই করছিল, আর আমি সেগুলো শুধু দেখাচ্ছিলাম যে ও কি করছে। আমি নিজেও জানি না যে ও এত কিছু জানবে আর কি, দেখে দেখে শিখে গেছে। তারপর আমার ঘরে যেখানে যেখানে ঠাকুর আছে সেখানে সেখানে দেখিয়ে এলো আর কি। তো তারপর ও বাইরেটা দিয়েও দেখাচ্ছে এখন সব জায়গায়, যেখানে যেখানে আমরা যেরকম করি ও সেরকম করে। আর দেখো সন্ধ্যাবেলায় কীরকম মানে ও সব জায়গায় সন্ধ্যে লাগাচ্ছে, এদিকে ওদিকে দেখিয়ে। ওই দেখো ওখানে আবার আমাদের মানে দোল পুজোর সময় যখন দোল ভিটে বানানো হয় আর কি, ভিটে ও সেইখানেও দেখিয়ে দিল আর কি। তারপরে তুলসী তলায় দিয়ে এখন ঠাকুরের সামনে প্রণাম করছে আমার বাবু। আর অনেক বুদ্ধি হয়ে গেছে এখন ওর, বলতে হয় না, একাই শিখে যাচ্ছে সব কিছু। তারপরে যে পারমিতা বসেছিল, আর ভাই এসেছিলো, যে নয়ন এখানে বসে আছে, আর জাল ধরিয়ে দিচ্ছে। আমি এগুলো রেডি করছি আর কি। এই যে প্রায় 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করে, তারপর বের করে নিয়ে এখন শিকের ভেতরে এগুলো গেঁথে গেঁথে নিচ্ছে আর কি। তো তারপর আঁচটা একটু ধোয়াটা কমে গেলে, যখন একটু জাল উঠবে আর কি, তখন এগুলো দেবো। তো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবো আর কি। তো তারপর এই দেখো জাল উঠে গেছে, যখন ঘন ঘন আগুন ছিল তখন আর কি এগুলো দিচ্ছিলাম। তো তারপর একটু তেল লাগিয়ে দিলাম, তেল লাগালে বেশ লাগছিল না আর কি, সেই জন্য, না হলে ওই নেটটাই লেগে যাচ্ছিলো। তো তারপর তেল লাগানোর পরে খুব ভালো হচ্ছিলো আর কি। তারপর এখন আমি সেইগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো, আর তোমরা কমেন্টে বলবে যে তোমরা কীরকম ভিডিও পছন্দ করো। তো দেখতে পাচ্ছ এখন আমি এইটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় হয়ে গেছে, সবগুলো বেশ ভালো করে করে মানে পুড়িয়ে নিচ্ছে আর কি। তো আঁচটাও ভালো আছে। তো দেখো হয়ে গেছে, ফাইনালি রেডি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে, ছোট্ট একটা মিনি ব্লগ।